সকালে অনেক বৃষ্টি ছিল, তো ভাবলাম যে খিচুড়ি আর ডিমের অমলেট করে নেব। কিন্তু পুজো টুজো দিয়ে ওঠার কিছুক্ষণ পর দেখি সুন্দর রোদ উঠে গেছে, পাখিরাও বেশ কিন্তু আকাশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখন এই সময়ে যদি খিচুড়ি খাই তাহলে তো একদম ভালো লাগবে না। তারপর ভাবতে ভাবতে ভাবলাম যে যেটাই করব একটা তরকারিই করব খুব ভালো করে, যেটা দিয়ে খেতে ভালো লাগবে, সেটা দিয়ে যাতে ভাতও খাওয়া যায়, যাতে রুটিও যাতে খাওয়া যায়, এরকম একটা কিছু করব। তো আমি দুটো বড় বড় পেঁয়াজ চপ করে নিয়েছি, আদা রসুনটাকে বেটে ওখানের মধ্যে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব মিক্স করে রেখেছিলাম। তারপরে একটা প্যান বসিয়ে ওখানে তেল একটু বেশি করে দিয়েছি, যেহেতু একটাই তরকারি, একটু ভালো না হলে তো ভালো লাগবে না। তারপরে এখানে পেঁয়াজ, নুন, হলুদ দিয়ে ভালো মতন ভেজে নিয়ে সেখানে আবার একটু টমেটোটা যেটা চপ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। টমেটোটা একটু গলতে হবে, তাই একটু সময় ভাজা ভাজা করতে হবে। তো টমেটো দেওয়ার পর কিছুক্ষণ ভাজা ভাজা করার পর ততক্ষণের মধ্যে কিন্তু আমার আবার ভাতও হয়ে গেছে। তখন ভাতটাকেও আমি উপর করে দিলাম। দেওয়ার পর ওখানে আমি মশলাগুলো সব দিয়ে, প্যানের মধ্যে মশলাগুলো সব দিয়ে ভালো মতন ফ্রাই করে ওখানে একটু জল দিয়ে, জলটা ফুটে আসলে একটু তড়কা মশলা দিয়েছি। তোমরা যদি ইচ্ছা করো তাহলে তোমরা একটু ভাজা মশলাও দিতে পারো। তারপর হিটটা একদম কমিয়ে দিয়ে ডিমগুলো দিয়ে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর বেশ সুন্দর কিন্তু ওখানে ডিমটা হয়ে গেছে। তারপর আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, তোমরা ইচ্ছা করলে কাসুরি মেথিও দিতে পারো। আমি আজকে ধনেপাতা দিয়েই করলাম। তো দেখো, ফ্রেশ পুদিনা পাতাগুলোকে ভালো মতন গুছিয়ে রেখে তারপর আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। বিশ্বাস করো, কখনো এরকম তরকারি খেতে না ভাতের সাথে বেশ ভালো লাগে। তো আমি ভাতের মধ্যে সেই তরকারিটা নিয়ে, ডিমের তরকারিটা নিয়ে, ওখানে মায়ের দেওয়া একটু আচার আর শসা দিয়ে খুব তৃপ্তি করে খেলাম, জানো তো। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।